হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি রান্না করছি আপনাদের মাঝে চলে আসলাম শেয়ার করার জন্য। এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কিছু শুকনা মরিচ অ্যাড করে দিচ্ছি, কারণ শুকনা মরিচে কিন্তু ঝাল না, এটা একটা ফ্লেভার আসে, খাবারটা সুস্বাদু করে। আপনারা আবার মনে করেন না ঝাল। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু রান্না করছি। পেঁয়াজ কুচিগুলো ধৈর্য সহকারে একটু রান্না করছি। এখানে ডাউল ছিল, সিদ্ধ করে ডাউলগুলো অ্যাড করে দিলাম। আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমার সিদ্ধ করে ডাউল ছিল, তার জন্য অ্যাড করে দিলাম। আমরা গৃহিণীরা কী করি, রান্না করার কোনো কিছু ফেলে দিতে চাই না, খাবারটা মানে সব কিছু একসাথে খাওয়ার চেষ্টা করি। এরপর যে আস্ত জিরা কিছু অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পরে একটু রান্না করছি। সো দেখেন একটু ভালো করে কষে রান্না করছি। এ পর্যায়ে মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। কিন্তু মরিচ আমি দিছি এখানে, কাঁচা মরিচ দিছি, শুকনো মরিচ দিছি তার জন্য। আর যে ভাজিটা করব, যেটা রান্না করব, এটা মরিচ একদম খাটে না। মরিচ আপনারা চাইলে দিতে পারেন, আমি দেই নাই, কারণ মরিচ একদমই চলে না। এখানে ছিল কি জানেন, লাউ ছিল আর আলু ছিল, কুচি করে কেটে রাখা, ভাজি করে নেব। এই খাবারটা আমি যশোর আইসা শিখছি। এই খাবারটাও অনেকটাই ভালো লাগে। সকালে নাস্তা হিসাবে ভাজি করলে রুটি, পরোটা অথবা এরকম ভাজিও খাওয়া যায়, অনেকটাই ভালো লাগে। আমি আগে জানতাম না, এক ভাবি রান্না করছে, তাই আমি শিখছি। আর কে কে রান্না করছেন জানি না, ডাকনা দিয়ে রান্না করতে হবে, আলুটা যাতে সিদ্ধ হয় আর লাউগুলা সিদ্ধ হয় ওরকমভাবে। আবার একটু নেড়ে ছেড়ে আবারও ভালো করে রান্না করছি। দেখেন নিজে পানি চলে আসছে, কিন্তু পানি কিছু দেই নেই, এমনিতেই লাউয়ের ভিতরে পানি উঠে, এটা স্বাভাবিক, বলার কিছু নেই। যাক, ধৈর্য সহকারে একটু নেড়ে ছেড়ে রান্না করতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো বাজি তো এটা, তাই একটু ধৈর্য সহকারে একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। আর আমি একটু একটু পরে দেখতেছি যে লাউগুলা সিদ্ধ হয়েছে কিনা, মানে লাউগুলা আর একটু সিদ্ধ হবে, তার জন্য আমি একটু একটু পরে পরে ট্রাই করে দেখতেছিলাম যে লাউগুলা সিদ্ধ হয় না, আলু সিদ্ধ হয়ে গেছে। আর এই ভাজিটা এতটাই সুস্বাদু ছিল, আমি কোনো দিন জানতাম না। আপনারা চাইলে মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। আমার কাছে মরিচের গুঁড়া দিলে মানে ঝাল হয়ে যাবে বেশি। লাউয়ের ভিতরে এমনিতেই ঝাল কম খাটে। এখানে আলু ছিল, আর ছিল একটা বেগুন, আর লাউ ছিল কুচি করে কেটে রেখে। এরকম একটা ভাজি হলে আর কি লাগে। চলেন তো দেখে, আমি দেখতেছিলাম লবণ টবণ সব ঠিক আছে কিনা, মানে পারফেক্টই আছে, সব ঠিক আছে একদম। তাই আবারও নেড়ে ছেড়ে একটু রান্না করছি। দেখেন ভাজিটাও হয়ে আসলে বোঝাই যাবে যে ভাজিটা মানে একদম পারফেক্ট হয়ে আসছে। না হওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে, মানে ভাজিটা একটু শুকনো শুকনো টাইপের হবে। দেখেন আমার ভাজিটা মানে তেলগুলা মানে উপরে চলে আসছে, ভাজি ভাজি হয়ে আসছে, মানে মিশে আসছে। যে সবজিগুলো ছিল এগুলা মানে, এই যে দেখেন আমি দেখাচ্ছি, তেলগুলা একদম উপরে চলে আসছে, এরকম হয়ে আসছিল। এই যে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন রান্নাটা, মানে তেলগুলা একদম উপরে চলে আসবে, আর নিচে একদম দলা লেগে যাবে না। দেখছেন আমার একদম নিচে লেগে যায় না, এখন মানে তেল ছেড়ে দিছে।